নির্যাতিত ফিলিস্তিনি মুসলিমদের মুক্তি ও বিজয় কামনা করা হলো ঐতিহাসিক আরফা ময়দান থেকে। শুধু তাই নয়, মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতির দিকেও বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঐতিহাসিক আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরার মিম্বার থেকে হজরা খুতবা দেন সৌদি আরবের প্রখ্যাত আলেম ও বিচারবিদ শায়েখ ডক্টর সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ। ওই খুতবায় তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন। প্রায় 20 লক্ষ হাজিদের সামনে দেওয়া তার ঐতিহাসিক বক্তব্যে বিশ্ব মুসলিমের কল্যাণ ও সমৃদ্ধির জন্য বিশেষভাবে দোয়া করা হয়েছে। মুসলিম উম্মাহকে ঈমান আমল সংরক্ষণ ও সংশোধনেরও আহ্বান জানিয়েছেন তিনি। খুতবায় ইমাম নসিহত করতে গিয়ে বলেন, ঈমানদারদের উচিত আল্লাহকে ভয় করা এবং তাকওয়া অবলম্বন করা। তাকওয়া ঈমানদারির বৈশিষ্ট্য। শয়তান মুসলমানদের প্রকাশ্য শত্রু। মুসলমানদের উচিত পরস্পরের মধ্যে ঐক্য সংহতি বজায় রাখা। বললেন, আল্লাহ তাআলা ইসলামকে মানবজাতির জন্য দিন হিসেবে পছন্দ করেছেন। যদি তুমি তোমার শত্রুকে ক্ষমা করো তাহলে আল্লাহ তোমাকে তার বন্ধু বানিয়ে নেবেন। শায়েখ সালেহ বিন উমাইদ বলেন, সৎকর্ম পাপ সমূহকে মুছে দেয়, তাই আমাদের উচিত যতটা সম্ভব নেক কাজের চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, আল্লাহর ইবাদত এমনভাবে করো যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। ইসলাম ধর্মের 3টি স্তর রয়েছে, যার মধ্যে সর্বোচ্চ স্তর হলো ইহসান। পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার, নম্রতা প্রদর্শন এবং প্রতিশ্রুতি পূরণ করা ইসলামেরই অংশ। আর লজ্জাশীলতা হলো ইমানের একটি শাখা। শায়েখ সালেহ বিন হুমাইদ বলেন, হজের সময় বেশি বেশি করে আল্লাহর জিকির করা উচিত, বেশি বেশি করে দোয়া করা উচিত এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ প্রার্থনা করা উচিত। আল্লাহ বলেছেন, নেক কাজে একে অপরকে সাহায্য করো এবং মন্দ কাজে বাধা দাও। এর আগে পবিত্র সকাল থেকে আরাফাতের ময়দানে অবস্থান নেন লাখ লাখ হাজি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হয়ে ওঠে আরাফাতের ময়দান। আরাফাতের ময়দানে অবস্থান করেই হজের মূল বিধান। বৃহস্পতিবার দুপুরের আগেই আরফা প্রান্ত জনসমুদ্রের রূপ নেয়। যাতায়াতের সুবিধার জন্য বুধবার রাত থেকে আরফা অভিমুখে রওনা দেন হাজিরা। হজের খুতবার পর 1 আজান এবং 2 ইকামতে জোহর আসরের নামাজ আদায় করেন হাজিরা। মাগরিব পর্যন্ত তারা আরাফাতের ময়দানে অবস্থান করবেন। মাগরিবের নামাজ না পড়ে তারা চলে যাবেন মুজদালিফায়। সেখানে 1 আজান 2 ইকামতে মাগরিব ও ঈশার নামাজ একসঙ্গে আদায় করবেন। মুজদালিফায় রাত কাটিয়ে সেখান থেকে কঙ্কর সংগ্রহ করে হাজিরা আবার মিনার ময়দানে যাবেন। সেখানে শয়তানকে কঙ্কর মারা এবং পশু কোরবানির বিধান পালন করবেন। এছাড়া বায়তুল্লাহ গিয়ে ফরজ তাওয়াকফ আদায় করবেন তারা। পরে মিনায় এসে আরো 2 দিন অবস্থান এবং টানা 2 দিন শয়তানকে কঙ্কর মারার মাধ্যমে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হবে।